নির্বাচনের ঘড়ি টিকটিক করছে, বৈঠকের টেবিলে কাগজ ছড়ানো, দরজা বন্ধ, তবু সিদ্ধান্ত নেই। ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার স্বপ্নে জামায়াতে ইসলামের নেতৃত্বে গঠিত 11 দলীয় জোট এখন দাঁড়িয়ে আছে সবচেয়ে স্পর্শকাতর মোড়ে, আসন ভাগাভাগিতে। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে সন্দেহ, চাপ আর নীরব ক্ষোভ। জোটের ভেতরের সবচেয়ে বড় অস্বস্তির নাম চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি শুরু থেকেই অন্তত 150টি আসনের দাবি তোলে, কিন্তু জোটের প্রস্তাব আসে মাত্র 35টি আসনে সীমাবদ্ধ থাকার। এই ব্যবধান শুধু সংখ্যার নয়, এটি আস্থারও। নেতাকর্মীদের মধ্যে গুঞ্জন, সম্মানজনক সমাধান না পেলে বিকল্প পথ খোলা আছে। অন্যদিকে এবি পার্টির ভেতরেও জমেছে প্রশ্ন। চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জানান, এনসিপি সহ তারা মোট 50টি আসন চেয়েছিলেন, কিন্তু জামায়াত তাদের সঙ্গে আলাদাভাবে আলোচনায় বসায় তৈরি হয়েছে দূরত্ব। সমঝোতা না হলে জোটের বাইরে থাকারও ইঙ্গিত দিয়েছেন তিনি। ছোট দলগুলো তুলনামূলক কম আসনে রাজি হলেও তাতেও স্বস্তি আসেনি। বাংলাদেশ খেলাফত মজলিস 50 থেকে নেমে এসেছে 13তে, খেলাফত মজলিস 25 থেকে 5-এ, নিজামে ইসলাম ও খেলাফত আন্দোলন পেয়েছে 2টি করে, বিডিপি ও জাকপা 1টি করে আসন। এই টানাপোড়েনের মধ্যেও জামায়াত আশাবাদী। সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের কণ্ঠে প্রত্যাশা, 2-1 দিনের মধ্যেই সমাধান হবে। কিন্তু রাজনীতির অন্দরমহলে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, শেষ পর্যন্ত এই জোট কি অটুট থাকবে, নাকি আসন ভাগাভাগি ভেঙে দেবে ইসলামপন্থীদের ঐক্যের গল্প? তুষার ইসলাম, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।